হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারের সাপ্লি আছে CC7 পেপারটি। তো সেই পেপারের মার্কস 10 এবং মার্কস 5-এর ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তা আগে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি কারো CC5 বা 6 কারো যদি সাপ্লি থাকে তোমাদের কিন্তু তারও ভিডিও আমরা আপলোড করে দিয়েছি। পারলে তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো তোমাদের CC7-এর মার্কস 10-এর দেখো প্রথম প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2022 সালে যে প্রশ্নপত্র তোমরা আছে CBCS সিস্টেমে, খুবই ইম্পর্টেন্ট। তো তার মধ্যে কিন্তু এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটির মধ্যে কিন্তু দুটি চান্স আছে। তবে বলবো অবশ্যই কিন্তু একটি তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু আসবে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করেছো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল, অথবা আসতে পারে ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্য, কবির ও নানকের ভূমিকা লেখো। এটি কিন্তু এবছর কিন্তু 100-র মধ্যে কিন্তু 100% তোমাদের চান্স আছে পরীক্ষার জন্য। আমি তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু করে যাবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য, তোমরা কিন্তু একদমই মিস করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্য বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এটিও কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটিও খুব ভালো করে পড়ে যাবে। এটি তোমাদের 2022 সালে এসেছিলো, তোমাদের কিন্তু এবারও তোমরা কিন্তু এবার এই প্রশ্নের চান্স আছে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? এটিও 10 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি না আসে বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। দেখো এই 1 থেকে 6 তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়ে তোমাদের হয়ে যাবে। একদম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো আমি, তোমাদের এর মধ্যে তোমরা কিন্তু 3টে পেয়ে যাবে। তার সত্ত্বেও তোমাদের বললাম যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের কিন্তু সমস্যা হতে পারে, তাই তোমাদের কিন্তু অবশ্যই এগুলোকে ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই কিছু সাপোর্টিং তোমরা করে যাও। দেখো সাপোর্টিং প্রশ্ন, প্রথম প্রশ্ন সাপোর্টিং তোমাদের, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। এটি তোমার সাপোর্টিং প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের পরের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের সুলতানি স্থাপত্য রীতির উপর টিকা লেখো। ঠিক আছে, তো এই যে 3টে প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু এই 3টে সাপোর্টিং করে যাবে। আগে এই 1 থেকে 6 ভালো করে পড়ে যাবে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিংয়ের মধ্যে তোমরা কিন্তু সুলতানি স্থাপত্য রীতি ভালো করে যাবে। তারপর ইলতুৎমিশ আর মোহাম্মদ বিন তুগলক। যদি তোমার 10 মার্কসে না আসে অবশ্যই তোমরা কিন্তু 5 মার্কসে পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তো এগুলো পড়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 3টে তোমরা কিন্তু কমন পাবে। এমনকি তোমরা কিন্তু তার থেকেও তোমাকে বেশি কমন পেতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো এক্সট্রা প্রশ্ন তোমাদের, নায়াঙ্কারা ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। এটিও 2022 সালের প্রশ্ন, এক্সট্রা তোমরা করে যাও। ঠিক আছে, যদি কেউ নোটস কিনতে চাও তো 2000 নম্বর তোমাদের দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি কেউ নোটস কিনতে চাও। তো নেক্সট দেখো তোমাদের 5 মার্কসে দেখো তোমাদের প্রশ্ন ব্যাপার, তোমাদের বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে ইলিয়াস শাহর ভূমিকা মূল্যায়ন করো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু 10 মার্কসও আসতে পারে প্রশ্নটি। তবে তোমাদের বলবো এটি 100-র মধ্যে কিন্তু 100% চান্স আছে, তোমরা কিন্তু একদমই মিস করবে না। নেক্সট, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই করবে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের ফার্স্ট চয়েসের, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো, অর্থাৎ 4 এবং 5 পুরো আমাদের পরীক্ষা কিন্তু একটা আসতে পারে। নেক্সট, সুফি সিলসিলার ওপর টিকা লেখো। মানে এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু একদমই মিস করবে না। অর্থাৎ এই 1 থেকে 6 তোমরা কিন্তু ভালো করে যাবে। এর মধ্যে তোমরা কিন্তু 3 থেকে 4টে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি কি বললাম,
10 মার্কসের থেকে 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে করো, কারণ অনেক সময় দেখা যায় তোমরা কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে। তাই তোমাদের বলবো আগে 5 মার্কসের ইম্পর্টেন্ট তোমরা করবে, তারপর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং করে যাবে, কারণ তোমরা বলবো ভালো করে সাপোর্টিংগুলো করে যাবে, বিশেষ করে 5 মার্কসেরগুলো, ঠিক আছে? কারণ 5 মার্কস তোমাদের প্রশ্ন মানে কঠিন হয়ে যাবে না কিন্তু। হ্যাঁ, দেখো নেক্সট প্রশ্ন তোমাদের 5 মার্কস। তোমার দেখো নেক্সট প্রশ্ন, দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মুক্তি কাদের বলা হয়? সুলতানি রাষ্ট্রের তাদের ভূমিকা কী ছিল? এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কসের জন্য। লাস্ট প্রশ্ন দেখো সাপোর্টিংয়ের, মোহাম্মদ বিন তুগলক রাজধানী কেন পরিবর্তন করেন বা তা কেন ব্যর্থ হয়? এই 3টে সাপোর্টিং প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু ভালো করে করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু সমস্যায় পড়ে না করলে তোমরা কিন্তু, ঠিক আছে? নেক্সট দেখো এক্সট্রা প্রশ্ন, যা সবগুলো তোমরা কেউ যদি প্রশ্ন খুব টাফ হয় তাহলে তোমরা বানিয়ে লিখতে পারো, অন্তত কিছু কনসেপ্টও লিখতে পারো। সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? নেক্সট, সুলতানি আমলে কারখানা ব্যবস্থা ও সেচ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। আর খরাজ, জিজিয়া, জাকাত ও খামস কি? এই তোমরা হচ্ছে এক্সট্রা প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো তোমরা কিন্তু জাস্ট দেখে যেও, এক্সট্রাগুলো ভালো করে পড়ার পর। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি CC 5 এবং 6 যে সাপ্লি সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা পারে তোমরা দেখে নিই। তো আজকের মতো এটুকুই।